হ্যালো। এই শামজি যে চেহারা সুন্দর হয়ে গেছে, ওয়াসি চেহারা সুন্দর, তারপর সামির এরও চেহারা সুন্দর হয়ে গেছে। ঘটনা কি? ওরা করোনায় কি বেশি খাস আর ঘুমাস মনে হয় না? লেখাপড়া করস না এই কারণে, এই অবস্থা হয়েছে না? আচ্ছা যাই হোক, ভালো, খারাপ না। আজকে আমাদের লেসন হচ্ছে ইউনিট 7 লেসন। গতকালকে 3 পড়ছিলাম না লেসন, আজকে পড়ব লেসন 4 ইউনিট 7 লেসন 4 ইউনিট 7 লেসন 4 ইউনিট 7 লেসন 4 ইউনিট 7 লেসন 4। ওকে, তো আজকের টপিকসটা হচ্ছে আমাদের রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 2। রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 2 সবাই বের করছো? পেজ 81, পেজ 81 বের করছো সবাই? হ্যাঁ, Yes, sir. ওকে, খাতা কলম তো সবার রেডি আছে সামনে। ঠিক আছে, তোমাদের এই 26 তারিখ থেকে তোমাদের, তোমরা 8 এ না? 8 এ তো নাকি? 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে না? Yes, sir. টেস্ট প্রশ্ন তো করি নাই এখনো, প্রশ্ন করবো আর কি কাল পরশু। আমি যা পড়াইছি এগুলোই পড়বা, আর সিলেবাস অনুসারে পড়ো, ঠিক আছে? কারণ সপ্তাহে ক্লাস 2 দিন পরে তো আর পুরোটা কভার দেওয়া যায় না, কথা বুঝে গেছে? সিলেবাসে যা আছে এগুলো বাসায় বসে পড়ে ফেলো, আমি তো যতটুকু পারি পড়াই দিচ্ছি, আর বাকিটুকু তোমরা বাসায় বসে পড়ে নিও। ওকে, হ্যাঁ, কথা শুনতেছো, বুঝতেছো? Yes, sir. Yes, So today our lesson is Yes, about river gypsies in Bangladesh. Last class we came to know about river gypsies in Bangladesh. These topics basically mentioned the lifestyle of Bede, the lifestyle of Bede family, Bede people, who are living in local area and Shishore area, all over the Bangladesh, all over the country, ঠিক আছে? all over the Bangladesh, তারা বাংলাদেশের সব জায়গায় বাস করে। বেসিক্যালি দে আর লিভ ইন সিলেট, ময়মনসিংহ, ঠিক আছে, নর্থ বেঙ্গল এক্সেট্রা, রাজশাহী, এই অঞ্চলগুলোতে তারা বেশি বসবাস করে। ওকে, চিটাগাংয়ে নাই, কিন্তু চিটাগাংয়ে আবার বেদের ফ্যামিলি গুলো নাই। চিটাগাংয়ে তো উপজাতি অনেক, মানে বেদের উপজাতি 50 ধরনের উপজাতি চিটাগাংয়ে। যাই হোক, কিওয়ার্ডস গুলো দেখো। সার্ভাইভ ইউজ টু ইনহেরিট, মেনস্ট্রিম, পিটি, ট্রিক, ইন্টেগ্রাল পার্ট, কমিউনিটি, সেটেল, আরবানাইজ, আরবান। আবার বলতেছি, সার্ভাইভ ইউজ টু ইনহেরিট, মেইনস্ট্রিম, পিটি, ট্রিক, ইন্টেগ্রাল পার্ট। ইন্টেগ্রাল পার্ট মানে অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ। তারপর হচ্ছে কমিউনিটি, সেটেল, আরবানাইজ, আরবানাইজ এটা ভার্ব, আরবান শহর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হলো কিওয়ার্ড, মানে আমাদের যে প্যাসেজটি করবে সেটা কিওয়ার্ড। Look at the pictures, discuss with your partner and say who they are, where they are, what they are doing. Look at the picture, তোমরা পিকচারটা খেয়াল করো, দেখো এখানে আমরা যে প্যাসেজটি পড়তেছি, প্যাসেজটার পিকচারগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? প্যাসেজটি কি সম্পর্কে, যারা নৌকোর ভিতর লেখাপড়া করে, এটাকে বলা হয় মোবাইল বোট স্কুলিং, এটাকে বলা হয় মোবাইল বোট স্কুলিং, ঠিক আছে? আমরা জানতে পারবো বাকিটুকু ওদের লাইফস্টাইল সম্পর্কে। পরবর্তী পেজে দেখো 82 পেজ। রিভার জিপসিস ইন বাংলাদেশ আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস। রিভার জিপসিস ইন বাংলাদেশ, বাংলাদেশে রিভার জিপসিস আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেম, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। ভেরিয়াস প্রবলেমস মানে কি? বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই রিভার জিপসিস, এই যাযাবর যে সম্প্রদায় মানুষগুলো, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। ফার্স্ট, প্রথমত, ঠিক আছে, ফার্স্ট প্রথমত, অথবা ফার্স্ট অপলো বলতে পারো, ঠিক আছে, কিন্তু ফার্স্টলি বলা যাবে না। সেকেন্ডলি বলা যাবে, কিন্তু ফার্স্টলি বলা যাবে না, ঠিক আছে? ফার্স্ট, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি কুইক, রেপিডলি বা কুইকলি। বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড, বাংলাদেশ খুব দ্রুতই আরবানাইজড হচ্ছে, মানে শহরায়ন হচ্ছে। মানে বাংলাদেশের মানুষ একসময় কি পুরোটাই কি ভিলেজ নির্ভর ছিল না, ম্যাক্সিমাম মানুষ ভিলেজে বসবাস করতে, কিন্তু এখন এরকম না, শহরায়ন হয়ে যাচ্ছে। মনে করো চিটাগাং শহর, চিটাগাং শহরের পার্শ্ববর্তী আরেকটি শহর কোনটা? হাটহাজারী শহর, ওটা একটা উপশহর,
হাটাজারিতে একটা ছোট শহর গড়ে উঠছে। হাটাজারি ঠিক ওই থেকে যাবে, ওখানে একটা রাঙ্গুনিয়া শহর পাবে, মানে রাঙ্গুনিয়া উপজেলা শহর, ছোট একটা মফস্বল শহর। রাউজান একটা উপজেলা শহর পাবে, মানে পৌরসভা কেন্দ্রিক এখন শহর তৈরি হচ্ছে। মানুষ এখন যারা মোটামুটি আর্থিক অবস্থা তো ভালো সচ্ছল মানুষ, তারা সবাই এখন শহরের দিকে ধাবমান হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়ার উদ্দেশ্যে। ঠিক আছে, এই যে আমাদের এই এখানে এই স্কুলে যারা তোমরা লেখাপড়া করো, ম্যাক্সিমাম গার্ডিয়ান হচ্ছে বিদেশ থাকে, মা তোমাদেরকে নিয়ে গ্রামে থাকতো, এখন ভালো লেখাপড়া করার উদ্দেশ্যে শহরে চলে আসছে। কোথায় চলে আসছে? শহরে চলে আসছে, মানে মাইগ্রেট করছে মানুষ বাংলাদেশ থেকে, মাইগ্রেট কানাডা, আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে করে। এখন আমাদের দেশের যারা গ্রামে বসবাস করে তারা ওখান থেকে মাইগ্রেট করে কোথায়? চিটাগং শহরে চলে আসে। কথা বুঝতে পারছো? মানে আশেপাশে গ্রামের মানুষগুলো, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার বাজার, ঠিক আছে, রাঙ্গামাটি, বান্দরবান, ওখানকার গ্রামের মানুষগুলো যাদের আর্থিক অবস্থা ভালো, তারা শহরে দিকে চলে আসে। এই কথাটা এখানে বলা হয়েছে, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি। বাংলাদেশ খুব দ্রুত শহরায়ন হয়ে যাচ্ছে। জিপসি পিপল আর লসিং দেয়ার কাস্টমার্স। এই যাযাবর মানুষগুলো, বেদে মানুষগুলো, জিপসি মানে বেদে না, আমাদের আঞ্চলিক ভাষায় বেদে বলা হয়, তারা তাদের কাস্টমারকে হারিয়ে ফেলতেছে, মানে তাদের যারা ক্রেতা, কাস্টমার মানে ক্রেতা, তাদেরকে হারিয়ে ফেলতেছে ইন আরবান পপুলেশন, আরবান জনসংখ্যায়। হ্যান্স তথাপি দেয়ার ইনকাম ইজ থ্রেটেন, তাদের আয়ের উৎস এবং হুমকি স্বরূপ। দেয়ার ইনকাম ইজ থ্রেটেন, তাদের ইনকাম এবং হুমকি স্বরূপ। সেকেন্ডলি, দ্বিতীয়ত, সেকেন্ডলি, আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম ফার্স্টলি বলা যাবে না, ফার্স্ট বলবা অথবা ফার্স্ট অফ অল বলবা, ঠিক আছে, কিন্তু সেকেন্ডলি বলা যাবে, যে সেকেন্ডলি চলে আসছে। 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry season. Secondly, দ্বিতীয়ত, 2400 কিলোমিটার অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ, মানে পূর্বে আমাদের দেশে 2400 কিলোমিটার পানিপথ ছিল, ওয়াটারওয়েজ পানিপথ ছিল, কিন্তু সেটা এখন সংকুচিত হয়, সেটা এখন সংকুচিত হয়ে 6,000 কিলোমিটারে পরিণত হয়। কোথায়? ড্রাই সিজনে, মানে শুকনো সিজনে 6,000-এ পরিণত হয়। ঠিক আছে, তাহলে আগে আমাদের জলপথের পরিমাণটা বেশি ছিল, এখন জলপথের পরিমাণটা কম। কারণটা কি? নদীটা সংকীর্ণ হয়ে গেছে, নদীতে চর জাগছে, সেখানে বসতবাড়ি স্থাপন তৈরি হয়ে গেছে, নদীর পথটা কমে গেছে। যেহেতু নদীপথটা কমে গেছে, নদীর সাথে এই যাযাবর সম্প্রদায়দের জীবন, নদীর সাথে তাদের জীবনটা সম্পর্কিত, নদী কেন্দ্রিক তাদের জীবনটা। তো যেহেতু নদীপথ সংকুচিত হয়ে গেছে, তাদের জীবনযাত্রার মানটাও অটোমেটিকলি কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। ওকে, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করে, বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করে, বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড, বাংলাদেশ খুবই খারাপভাবে বা চরমভাবে আক্রান্ত, বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দ্বারা বাংলাদেশ আক্রান্ত। দ্য আনপ্রেডিক্টেবল রেইন, দ্য আনপ্রেডিক্টেবল রেইন মানে অকাল বৃষ্টি, and drying out of rivers, নদী শুকিয়ে যাওয়া, have made boat movement heavily restricted, নদী শুকিয়ে যাওয়ার কারণে কি হয়? এখান থেকে নৌকাগুলো চলাচল করতে পারে না, নৌকা চলাচলটা সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু আজ থেকে 50 বছর আগে, আমাদের বাংলাদেশের 50 বছর বা 70-80 বছর আগে আমাদের দেশের যোগাযোগ মাধ্যম, প্রধান যোগাযোগ মাধ্যম ছিল নৌকা। প্রধান যোগাযোগ মাধ্যম কি ছিল? নৌকা। কক্সবাজার থেকে মানুষ চিটাগাং আসতো নৌকায় করে, ঠিক আছে, রাঙামাটি, তারপরে বান্দরবান, খাগড়াছড়ি, রাউজানহাটা, ওখান থেকে মানুষ নৌকোয় করে এই আন্দরকিল্লা, খাতুনগঞ্জ বাজার করতে আসতো নৌকোয় করে, হাটে সপ্তাহে একদিন, আবার এখান থেকে বাজার করে চলে যেত। ঠিক আছে, ওখান থেকে তাদের গ্রাম্য পণ্যগুলো নৌকোয় করে নিয়ে এসে এখানে বিক্রি করতো, আবার চলে যেত। কথা বোঝা গেছে? তো এগুলো হচ্ছে আমাদের বর্তমান দেশ উন্নত হচ্ছে, ঠিক আছে, আরবানাইজ হচ্ছে, মানে শহরায়ন হচ্ছে, তার কারণে কি নদীপথটা সংকুচিত হয়ে যাচ্ছে। তারপর দেখো, থার্ডলি, তৃতীয়ত, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কন্টেক্সট অফ চেঞ্জ রিয়ালিটি। মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল, অনেক যাযাবর সম্প্রদায় বা মানুষ তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে। যে আগে বাবা দাদারা যাযাবর ছিল, বা
বেদে ছিল, দেখা গেছে তার ছেলে এখন একটু মোটামুটি লেখাপড়া করলো বা সে শহরে এসে অন্য একটা কাজের সাথে ইনভলভ হয়ে যায়। এখন অন্য একটা কাজের সাথে যখন সে ইনভলভ হবে তার পরে যে তার ছেলে সন্তানরা, মেয়ে সন্তান, ছেলে সন্তান আসবে, নেক্সট জেনারেশন যারা আসবে তারা কি অন্য একটা কাজে বা পেশার সাথে কি জড়িয়ে যাচ্ছে বা তারা ডাইভার্ট হচ্ছে, ঠিক আছে? তাই এর কারণে কি হবে? এটার কারণে অবশ্যই এই কথাটা হ্রাস পাচ্ছে, আমাদের বেদে সম্প্রদায় বা জিপসি সম্প্রদায়ের লাইফ স্টাইল বা তাদের কাজের পরিমাণটা হ্রাস পাচ্ছে ডে বাই ডে। দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি অন ল্যান্ড। তারা চিন্তা করতেছে আমরা স্থায়ীভাবে ল্যান্ডে বসবাস করবো, মানে স্থলভূমিতে বসবাস করবো। তাদের পূর্বপুরুষ নৌকায় বসবাস করতো, নদীতে খালে বিলে বসবাস করতো। এখন তাদের নেক্সট জেনারেশন ভাবতেছে, পরবর্তী প্রজন্ম, যে না আমরা নদীতে বা নৌকায় বসবাস করব না, আমরা এখন ভূমিতে স্থলভাগে গিয়ে বসবাস করব পার্মানেন্টলি, স্থায়ীভাবে। The authority feels that river gypsies need help to survive in the mainstream population. The authority feels that মানে কর্তৃপক্ষ অনুভব করে যে, এখানে কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝাচ্ছে? এখানে কর্তৃপক্ষ বলতে বোঝাবে সরকারকে, কর্তৃপক্ষ বলতে বোঝাবে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে সরকারকে। River gypsies need help to survive. river gypsies প্রয়োজন তাদের বেঁচে থাকার জন্য সাহায্য করা। আর ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন, আমাদের জনসংখ্যার মূল স্রোতধারায় তাদেরকে নিয়ে আসা। মনে করো এই রিভার জিপসির মনে করো বাংলাদেশে রিভার জিপসি 5 লাখ মানুষ হচ্ছে বা 10 লাখ মানুষ, কিন্তু কম না। সেই মানুষগুলোকে যদি আমাদের জাতীয় অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে আসা যায়, তাহলে কি যেভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে, দেবে তাদের লাইফ স্টাইলটাও কি চেঞ্জ হবে, জীবনযাত্রার মানটা বেড়ে যাবে। ওকে, তো সেটাই এখন বর্তমান সরকার ভাবতেছে, বা আগে যে সরকার ছিল তারাও ভাবছে যে তাদেরকে আমাদের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হবে, তারা যাতে আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখে। দেয়ারফর মানে তথাপি, আরো ঘটনাকে বোঝানোর জন্য দেয়ারফর ইউজ করা হয়। যখন উপরে ক্লাসে উঠবে তখন এইগুলো একটা কানেক্টরস বলা হয়। সেকেন্ড পার্টের বিষয়, এগুলোকে বলা হয় কানেক্টরস। তোমরা 9-10 থেকে পাবে এগুলো। দ্য গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস। সরকার তাদেরকে এখন ভোট দেওয়ার অধিকার দিচ্ছে। পার্মানেন্ট হাউজিং অ্যান্ড ব্যাংক লোন ফেসিলিটিস, তাদেরকে স্থায়ীভাবে বসবাসের এবং ব্যাংক লোনের ব্যবস্থা করতেছে। হাউএভার চেঞ্জেস ডু নট কাম ওভারনাইট। কিন্তু তারপরও এই পরিবর্তনটা তারা রাতারাতি আসবে না। ওভারনাইট মানে রাতারাতি। সরকার তাদের লাইফ স্টাইল সবকিছুতে একটা পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই পরিবর্তনটা রাতারাতি হবে না, আস্তে আস্তে হবে। কথা বুঝে গেছে? ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। রিভার জিপসিরা সাধারণত ওয়াটার লাইফে অভ্যস্ত। ইউজ টু শব্দের অর্থ এখানে অভ্যস্ত। ইউজ টু শব্দের অর্থ কি? অভ্যস্ত। আন্ডারলাইন করে রাখো। ইউজ টু শব্দের অর্থ কি? অভ্যস্ত। এটা আন্ডারলাইন করো। ইউজ টু শব্দের অর্থ অভ্যস্ত, এটা আন্ডারলাইন করো, ঠিক আছে? They have inherited from their forefathers necessary life skill to survive in waters. তাহলে রিভার জিপসিস আর বেদেরা সাধারণত তারা নদীর পানিতে বসবাস করতে অভ্যস্ত। নদীর পানি মানে কি? নদীতে নৌকা ভাসাবে আর প্রতিদিনের জীবন তারা ওইভাবে অতিবাহিত করবে, মানে নদীর পানিতে তারা বসবাস করতে অভ্যস্ত। এটা বুঝে গেছে। They have inherited from their forefathers necessary life skill. তারা উত্তরাধিকার সূত্রে তাদের ফোরফাদার মানে কি? পূর্বপুরুষ। সেটা আন্ডারলাইন করে রাখো। ফোরফাদার মানে পূর্বপুরুষ। তোমার দাদার বাবা, তার বাবা, তার বাবা, এগুলো হচ্ছে কি তোমার বংশের পূর্বপুরুষ, তোমার বংশের পূর্ব, তোমার বাড়িতে। দেখা গেছে তোমাদের এই হাটাজারি বা রাউজানাগুনি গেলান দিচ্ছে, ওখানে দেখলাম এক একজনের নামে এক একটা বাড়ির নাম, ঠিক আছে? দানার বাপের বাড়ি, মিয়ার বাপের বাড়ি, ঠিক আছে? তারপরে দানু ব্যাপারীর বাড়ি। পরে জিজ্ঞেস করলাম যে দানু ব্যাপারীটা কে? বলতেছে দাদার দাদা। এর দাদার দাদা। তার মানে কি ওই লোকটা ওই সময় বিখ্যাত ছিল, বা ওই লোকটা ওই সময় বাড়িটা স্থাপন করছে। পরবর্তীতে নেক্সট জেনারেশন আসছে, বাড়িটা তার নামে এখনো সমাজে চলতেছে, এলাকায় চলতেছে। তাই এই মানুষগুলোকে বলা হয় ফোর ফাদার, মানে পূর্বপুরুষ। ফোর ফাদার মানে পূর্বপুরুষ। ওকে, কোথায় ছিলাম? দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাদের কোনো শিক্ষা নেই এবং প্রশিক্ষণ নেই। টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি। তারা যে আমাদের
আধুনিক সমাজের মূল স্রোত দ্বারা নিজেদেরকে খাপ খাওয়াবে সেরকম পর্যাপ্ত শিক্ষা নেই এবং ট্রেনিংও নেই কাদের এই যাযাবর শ্রেণী। সো দ্য অথরিটি ফিলস কর্তৃপক্ষ অনুভব করে দ্য নিড টু ব্রিং দেম তাদেরকে নিয়ে আসা প্রয়োজন আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, নেটওয়ার্কের অধীনে তাদেরকে নিয়ে আসা উচিত। বাট কিন্তু দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, তাদের কি স্থায়ী বসবাসের স্থান নেই, পার্মানেন্ট লিভিং প্লেস নেই, স্থায়ী বসবাসের স্থান নেই। জিপসি চিলড্রেন আর বর্ন, এই যাযাবর ছেলেগুলো জন্মগ্রহণ করে ব্রোট আপ অন রোমিং বোটস এবং বেড়ে উঠে, ব্রোট আপ মানে এখানে লালন পালন করা হয় বা বেড়ে উঠে অন রোমিং বোট, এই যে নৌকাগুলো রোমিং করে মানে ঘোরা চলাচল করে, এক ঘাট থেকে আরেক ঘাটে যায়, এক এলাকা থেকে আরেক ঘাটে যায়, রোমিং বোট বলা হয়, মানে ঘুরে ঘুরে বেড়ায় যে নৌকাগুলো, এই নৌকাগুলোতে তাদের জন্ম হয়, এখানে এসে বড় ওঠে, ঠিক আছে। পরবর্তীতে সে তার বাবার পেশাটাই অবলম্বন করে, বাপ দাদা যে পেশাটা অবলম্বন। বাংলাদেশ বেসিক্যালি এখনো তোমার অনেক পিছিয়ে, এই দেশে রিক্সাওয়ালার ছেলে এখনো রিক্সা চালায়, যে প্রাইমারি স্কুলের টিচার তার ছেলে প্রাইমারি স্কুলে চাকরি করে, কিছু এক্সেপশনাল আছে যে দোকানদারি করে, দেখা গেছে তার ছেলেও দোকানদারি করে, ঠিক আছে। যে জজ তার ছেলে জজ হচ্ছে, যে ব্যারিস্টার তার ছেলে ব্যারিস্টার হচ্ছে, যে উকিল তার ছেলে উকিল হচ্ছে, যে ডাক্তার তার ছেলে ডাক্তার হচ্ছে। মানে আমাদের দেশের এখনো সিস্টেমটা চেঞ্জ করতে পারে না, এবং এটা কোনো সরকার করবেও না, কারণ এটা একটা পলিটিক্স, তো পলিটিক্সের বিষয় একটা। বাংলাদেশে যারা পলিটিক্স করে তারা বেসিক্যালি দেশের জন্য পলিটিক্স করে না, দেশের মানুষের জন্য পলিটিক্স করে না, এরা শুধু নিজের পকেট ভরবে, খাওয়া দাওয়া করবে, ক্ষয়পূর্তি করবে, আর সমাজে তার প্রভাব বিস্তার করবে, সে একটা নেতা, তাকে সবাই জানবে শুনবে, পরবর্তীতে তার ছেলেও নেতা হবে, তার নাতিও নেতা হবে। বাংলাদেশের সিস্টেমটা এরকম, কথা বুঝে গেছে? তো এই কথাটা এখানে বলা হয়েছে, এখানে একটি শিশু নৌকায় জন্মগ্রহণ করবে, নৌকায় বেড়ে উঠবে, ঠিক আছে। Therefore, they cannot go at conventional school. তারা একটা প্রথাগত স্কুলে যেতে পারে না। তারা কি একটা প্রথাগত স্কুলে যেতে পারে না? যেমন তোমরা সাউথ এশিয়ান ডিজিটাল স্কুলে লেখাপড়া করো না, অনেকে খাস্তুগিরে পড়ে, কলেজিয়েট স্কুলে পড়ে, মুসলিম হইতে পড়ে। কারা পড়ে? যার মা বাবার টাকা পয়সা আছে, ছোটবেলা থেকে ছেলেটাকে তারা গাইডলাইন করে নিয়ে এসছে, তারাই এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু একটা রিক্সাওয়ালার ছেলে সে কোথায় পড়বে? সে একটা ওখানে গিয়ে প্রাইমারি স্কুলে লেখাপড়া করবে, যেখানে সপ্তাহে প্রতিদিন ক্লাসও হয় না, স্কুলে যাবে আর আসবে, কি পড়াইছে টিচারে জানে না, কি লেখাইছে তাও জানে না, গেছে আসছে, স্কুলে না গেলেও কোনো খবর নাই, গেলেও খবর নাই, এরকম চলে, তাই না? ঠিক আছে, এরকম স্কুলে তাদেরকে লেখাপড়া করতে হবে যাদের কি নেই, টাকা পয়সা নাই। ওই কথাটা এখানে বলা হয়েছে, এই রিভার জিপসিস তারা প্রথাগত কোন স্কুলে যেতে পারে না, আর তারা তো কোন স্কুলেই যেতে পারে না, কিন্তু বর্তমানে তাদের জন্য কিছু নৌকো সিস্টেম করছে, নৌকোর ভিতরে স্কুল পরিচালনা করে তাদেরকে কি লেখাপড়ার আওতায় নিয়ে আসে। ওকে, সাম ভলান্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল স্কুল, কিছু এই স্বেচ্ছাসেবক দল তাদের জন্য একটা বিশেষ স্কুল পরিচালনা করতেছে অন বোর্ড, নৌকোয় করে, মানে তাদের জন্য নৌকোয় করে স্কুল পরিচালনা করতেছে। তোমরা শুরুতে একটা পিকচার দেখতেছো যে নৌকোয় করে লেখাপড়া করতেছে, এই যাযাবর ছেলে মেয়েগুলো নৌকোয় করে তাদেরকে লেখাপড়া করতে, কিন্তু তাদের এই কাজের জন্য এগিয়ে আসছে কে? বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও, স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন, এই রিভার জিপসি ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তারা নৌকোয় করে স্কুল ব্যবস্থা চালু করছে ইন সাম এরিয়াস, কিছু কিছু এরিয়ায়, বাংলাদেশের কিছু কিছু এরিয়া এমন আছে। যেমন তুমি দেখবা এই ব্রাক এনজিও বা আশা এনজিও, ওরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলগুলোতে বা নদী ভাঙ্গন এলাকাগুলোতে ওরা স্কুল পরিচালনা করে, ঠিক আছে। ওখানে গরিব মানুষের ছেলেমেয়েগুলো এসে লেখাপড়া করে, অন্তত পক্ষে নাম দস্তগত্র লেখা শিখতেছে, হিসাব করা শিখতেছে, মানে কেউ ঠকাতে পারবে না তাকে, এতটুকু সে একটা শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে, ঠিক আছে। তাও এই হলো আজকে আমাদের প্যাসেজ। পরবর্তীতে দেখো কিছু কোশ্চেন আছে এখানে, সেই কোশ্চেনগুলো তোমরা বাসায় অবশ্যই সলভ করবে। কোশ্চেনগুলো দেখো, হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং, রিভার জিপসিসটা কোন প্রবলেমগুলো ফেস করে তাদের জীবনে। ইন দিস, হোয়াট ইজ দ্য ইফেক্ট of global climate change in Bangladesh, বাংলাদেশে গ্লোবাল চেঞ্জের প্রভাবটা কি? Why are many river gypsies thinking of changing their lifestyle? Why can't river gypsy children go to conventional school? কেন এই রিভার জিপসিসের ছেলেমেয়েগুলো কনভেনশনাল স্কুলে যেতে পারে না?
ওকে, এই সবাই কি কথা শুনতেছো? হ্যালো, তোমরা কি সবাই কথা শুনতেছো আমার? Yes, sir. ওকে, ঠিক আছে। Who are running special schools for river gypsy children? Why? কারা এই রিভার জিপসি ছেলেমেয়েদের জন্য স্কুল পরিচালনা করতেছে? তাহলে কি লিখবে তোমরা? সাম ভলান্টারি অর্গানাইজেশন, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের জন্য স্কুল পরিচালনা করতেছে। টু এডুকেট দিয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে, শিক্ষা দিতে। এভাবে তোমরা বাসায় বসে করবে। নেক্সট টাইম আমরা আরেকটা টপিকস দেখবো। এখন আমি স্লাইড দেখাচ্ছি, তো সবাই খাতা কলম রেডি করো। স্লাইডে তোমরা দেখতে পাবে। স্লাইড কি দেখা যাচ্ছে? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনারটা আনমিউট। হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Warm up. সাইলেন্ট, কথা বলবে না। এই যে আমি এতক্ষণ যে প্যাসেজটি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই প্যাসেজটির লাইফ স্টাইলটা দেখো। এই হচ্ছে, দেখো তারা নৌকোয় গিয়ে তারা লেখাপড়া করে। মোবাইল না, মোবাইল বোট স্কুল, এটাকে বলা মোবাইল বোট স্কুল। মানে নৌকোয় করে তাদেরকে একটা ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করে, সেখানে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। কাদেরকে? এই দাদা বর ফ্যামিলির ছেলে মেয়েদেরকে, দাদা বর ফ্যামিলির ছেলে মেয়েদেরকে। ওকে, রিভার ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস। তাদের যে বিভিন্ন ধরনের প্রবলেমস, সেটা তুমি এই পিকচার দেখেই বুঝতে পারতেছো তাদের লাইফ স্টাইলটা কি, তাদের প্রবলেমস গুলো কি। ঠিক আছে? ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজড টু ওয়াটার লাইফ। তারা সাধারণত ওয়াটার লাইফে অভ্যস্ত, কিন্তু বর্তমানে তাদের কি হচ্ছে, পেশাটার লাইফ স্টাইলে চেঞ্জ হচ্ছে। আগে আমাদের নদীপথ ছিল 24,000 কিলোমিটার, সারা বাংলাদেশে নদীপথ ছিল 24,000 কিলোমিটার, কিন্তু বর্তমানে নদীপথ কত, 6,000 কিলোমিটার পরিণত হয়েছে। মানে কি, নাব্যতা হ্রাস পেয়েছে। নদীতে চর জেগে উঠেছে, নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হবে? নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক কি নদীপথ হ্রাস পাবে। বিজ্ঞানীরা অলরেডি আমাদেরকে ওয়ার্ন করেছে, সংকেত দিয়েছে যে গ্রিন হাউস ইফেক্টের শিকার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের শিকার। ওকে, দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস। তাদের কি এই বেদের ফ্যামিলির কোনো পার্মানেন্ট লিভিং প্লেস নেই, স্থায়ী কোনো নিবাস নেই। তারা একটা এলাকায় নৌকোয় করে গেল, ওখানে কিছুদিন থাকলো, এভাবে তাঁবু টাঙিয়ে, গত ক্লাসে যেটা তোমরা জানলে, আবার অন্য একটি স্থানে চলে গেল, এরকম। এই যে তাদের লাইফ স্টাইলটা খুবই কি বেদনাদায়ক, জরাজীর্ণ। হ্যাঁ, এই যে আমরা যেটা বলছিলাম বেসিক্যালি, যে মোবাইল ব্যাংকিং, মোবাইল স্কুল প্রোগ্রাম, যেটা এটা হচ্ছে তাদের মোবাইল স্কুল প্রোগ্রাম। মোবাইল বোট স্কুল প্রোগ্রাম মানে নৌকোয় করে ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করে। এই যে বেদের ফ্যামিলির ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে তারা নৌকোয় করে লেখাপড়া শিখেছে, আর তাদেরকে নাম দস্তগত শিখেছে, হিসাব শিখেছে, না জীবন সম্পর্কে তাদেরকে জানাচ্ছে। তারা তো বেসিক্যালি বাহিরের পৃথিবী সম্পর্কে, বাহিরের জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। কারণ ধারণা থাকবে কিভাবে? ওখানেই জন্ম, ওখানেই মৃত্যু, ওখানেই বেড়ে ওঠা। ঠিক আছে? তো ওয়ার্ডগুলো লিখে ফেলো, ঝটপট ওয়ার্ডগুলো লিখো। এই শূন্যস্থানটাও লিখে ফেলো।
The authority is dash towards the river gypsies. The authority is dash কি হবে sympathetic towards the river gypsies. দ্রুত খাতায় লিখো the authority is sympathetic. কর্তৃপক্ষ বা সরকার, এখানে সরকারকে বোঝাচ্ছে কর্তৃপক্ষের দ্বারা তাদের প্রতি খুবই সিম্প্যাথেটিক, তাদের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি এই যাযাবর সম্প্রদায়ের প্রতি। ওকে, মানে তোমাদের যে মাল্টিপল চয়েস আসবে সে এরকম 4টা প্রশ্ন থাকবে, সঠিক অ্যান্সার কোনটা? সিম্প্যাথেটিক। ঠিক আছে, লিখতেছো সবাই? হ্যালো, সবাই লিখতেছো? Yes, sir. তাহলে এখানে ক্রুল আছে, নেগেটিভ আছে, অ্যাপাথেটিক আছে, সিম্প্যাথেটিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক কি হবে? সিম্প্যাথেটিক হবে। ওকে, আমরা সঠিক এখানে ইউজ করব সিম্প্যাথেটিক, মানে সহানুভূতিশীল। কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট তাদের প্রতি হচ্ছে সিম্প্যাথেটিক। সবাই লিখছো? সবাই কি লিখছো? মেয়েগুলো Yes, sir. মেয়েগুলো কথা বল না কেন? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. তারপরেরটা দেখো, what does the passage deal with? এই প্যাসেজটি কি বর্ণনা করতেছে? what does the passage deal with? প্যাসেজটি কি বর্ণনা করতেছে, মানে প্যাসেজটি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? the problems of the gypsy, the education of the gypsy children, climate change। আমরা এই প্যাসেজটা আজকে 2 দিন যাবত পড়তেছি না, তো আমরা এই প্যাসেজটা পড়ার মাধ্যমে বেসিক্যালি কি জানতে পারছি? the problems of the gypsy, মানে বেদে পরিবারের সমস্যাগুলো সম্পর্কে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। ওকে, the problems of the gypsies। লিখো সবাই। তাই প্যাসেজটার মেইন থিম হচ্ছে কি? the problems of the gypsies। লিখছে সবাই? হ্যালো, Yes, sir. a mobile boat school is a school on the river bank, a school for gypsy, a traditional school, a moving boat school for gypsy children। তাই কোনটা হবে? 4 নাম্বার হবে না? a moving boat school for gypsy children। gypsy childrenরা যেরকম নৌকায় করে করে ঘুরতে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যায় জীবনযাত্রার জন্য, তেমনি এই মোবাইল বোট স্কুলটাও কি তাদের পিছনে পিছনে যায়। তারা যেখানে যায় তা মোবাইল বোট স্কুলটা ওখানে যায়, ওদেরকে ওখানে গিয়ে শিক্ষা দেয় না? তো এখানে কারেক্ট হবে মোবাইল বোট স্কুল ফর জিপসি চিলড্রেন। ঠিক আছে, লিখো সবাই, দ্রুত লিখো। সবাই লিখছো? সম্পূর্ণ লিখছি? সম্পূর্ণ লিখছিস? তারপরে কে আগে আছে? সাইমা লিখছো? সাইমা লিখছো? সাইমা কি লিখছো? Yes, sir. লিখছো? Our waterways are being, আমাদের নদীপথগুলো কি আস্তে আস্তে বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে, না ছোট হয়ে যাচ্ছে? বলো, বাংলায় বলো আগে, বলো তো এটা কি হবে? রায়হান বলো। কোনটি স্যার? আমাদের নদীপথ কি প্রসারিত হচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে? নদীপথগুলো, হ্যালো, জি স্যার বলেন। বলতেছি আমাদের নদীপথগুলো কি ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে নাকি বড় হয়ে যাচ্ছে? বড় হচ্ছে স্যার। ছোট হয়ে যাচ্ছে। স্যার ছোট হয়ে যাচ্ছে স্যার। সারাদিন লেখাপড়া করে কি স্যার ছোট হয়ে যাচ্ছে। স্যার নদী ছোট হয়ে যাচ্ছে। এর আগে পেজেস স্যার এখন পেজেস পড়াশোনা দিতে আসেনি তো, আমি এখন জয়েন করছি 10 মিনিট আগে স্যার। তোমার মনোযোগ নাই। এই ওয়াসি বল, এটা কি হবে? ছোট হচ্ছে না বড় হচ্ছে আমাদের নদীপথগুলো? এটা হচ্ছে ছোট হচ্ছে স্যার। ছোট হচ্ছে। তাহলে এখানে কি হবে? শান্ত হবে, আনপ্রেডিক্টেবল শান্ত। হবে,
থ্রেটেন্ড হবে Shrunk. রেস্ট্রিক্টেড, কোনটা হবে? শ্রাঙ্ক হবে না? এস হ্যাঁ, এইচ আর প্রশ্নটা ইউ ভালো এন কে করে শ্রাঙ্ক। আওয়ার ওয়াটারওয়েজ আর বিং শ্রাঙ্ক। এই তোমরা বেসিক ভয়েস করো না? বেসিক ভয়েস এতদিন আরবিং এটা কোন টেন্সে থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে না? হ্যালো, তোমরা ভয়েস পড়ছো না? ভয়েস Yes, sir. ওখানে কি ছিল? Present continuous are প্রেজেন্ট কন্টিনিউয়াসে আরবিং থাকে না? পরবর্তীটা দেখো, রিভার জিপসিস আর ইউজড টু, রিভার জিপসিরা